হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই ভালো আছেন? এই যে আমার বড় ছেলে দেখতে পাচ্ছেন, স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওকে ব্রেকফাস্ট দিয়েছি খুব মুশকিলে, অ্যাকচুয়ালি ও সকালে খেতেই চায় না, খুব মুশকিলে ও খাচ্ছে। বকেছি যে খেতেই হবে। তো ওই যে একটা ছোট্ট কলা দিয়েছি আর একটু লুচি খাচ্ছে। একটা লুচি টিফিনে দিয়েছিলাম, তো কিছুই খেতে চায় না। সকালে খুব জোরাজুরি করে ওই একটা লুচি, একটু সবজি দিয়ে এবং একটা কলা, এর বেশি আর কিছুই খাইনি। তো এই যে রেডি হচ্ছে, এখানে যে মনার ব্রাশ হয়ে গেছে, মনার খাওয়া হয়ে গেছে। ওকে স্নান করাবো, ওকে ছেড়ে দিয়েছি, একটু বাথরুমে যাবে, ফ্রেশ হবে, তারপরে ওকে স্নান করাবো। তো এই যে আমাদের সকালবেলায় আমরা কি করি না করি, সেটাই আপনাদের সাথে ভাবছি যে শেয়ার করি। অ্যাকচুয়ালি পুরো দিনের তো পুরোটা আপনাদের সামনে তুলতে পারি না, এবং সেটা হয়েও ওঠে না। এই যে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, গাড়ি আসবে। ও যেহেতু পোল কারে করে যায়, ওর 5-15 মিনিট 10 মিনিট আগে বেরিয়ে যায়, যার কারণে ওকে গাড়িতে দিয়েছি। মনাকে স্নান করিয়ে খাইয়ে গুছিয়ে ওকে আমি 7:45 নাগাদ নিয়ে বার হই। তো আজ ওর পাপা আছে বলে আজকে আমার আর যেতে হয়নি। ওকে ওর পাপার সঙ্গেই যাবে, বা বাবার সাথেই, বাবা এলে পাপাই নিয়ে আসে বা দিয়ে আসে। ওই একটা দিনের জন্য একটু ছুটি পাই। গাড়ি এখনই ঢুকবে, তো দাঁড়িয়ে আছে। গাড়ি যে চলেও এসছে, দেখতে পাচ্ছেন, ওই যে গাড়ি চলে এসছে। মনা পিছন থেকে এত নাড়াচ্ছিল না, মানে প্রচণ্ড ক্যামেরাটা নড়ছিল। ওই যে গাড়ি চলে এসছে, গাড়িতে করে ও চলে যাবে, তারপরে মনাকে রেডি করাবো। তো যাচ্ছে, ও পিছন থেকে দাদাকে টাটা করছিল, যার কারণে আমার হাতটা প্রচণ্ড নড়ছিল। এই যে পুরো ঝাপসা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মনা কিন্তু আমার কোলেই ছিল, যার কারণে আমি ক্যামেরাটা স্থিরভাবে দাঁড় করাতে পারিনি। তো যাই হোক, পাশে চলে গেছে। এই যে বাবু চলে গেছে, মনাকে রেডি করে দিয়েছি স্নান করে। আমাকে বলছে, তুমিও আমাকে একটু করো, দাদাকে করেছো যখন। তো ওদের নিয়েই আমার সারাদিন এভাবেই কেটে যায়, সকালের টাইমটা বিশেষ করে। আর কোনো কাজ আমি করতেই পারি না যতক্ষণ না ওদেরকে স্কুলে পাঠিয়ে দিই। বাদবাকি আমি কিছুই করতে পারি না। ওরা সবাই যখন ঘুমিয়ে থাকে, আমি আমার বাসি কাজগুলো সেরে নিই, চেষ্টা করি করার, হয়েও ওঠে। যতক্ষণ ওরা ঘুমিয়ে থাকে ততক্ষণ আমার টাইমিং থাকে 5:30 নাগাদ আমি করে নিই। তারপরে ওদের টিফিন বানানো, তো ওদের সমস্ত গোছগাছ যেগুলো আছে সেইগুলো। তো যেমন মনাকে স্নান করিয়ে আমি ও রেগুলার, ঠান্ডা বলুন আর যে কোনো সিজনে, আমি সবসময় ওদেরকে স্নান করেই পাঠাই। ও আমাকে বলছিল, মা দেখো আমার স্পেশাল স্টিকার দিয়েছে, তো কি লেখা আছে আমাকে বলো। তো আমি ওকে পড়ে শোনাচ্ছিলাম, কারণ ওর সব কিছুতেই মানে দরকার হয়। যে কোনো কথাতে ওর মধ্যে একটা কোশ্চেন, মানে এটা কেন ওটা কেন, সবসময় একটা প্রশ্নবোধ কাজ করে। তো ও যতটা প্রশ্ন করে, এবং আমি চেষ্টা করি ওর সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। তো দেখুন, ও বাবার সাথে চলে গেছে, ওকে ছেড়ে দিয়ে এসে নিচে বাবার সাথে বেরিয়ে পড়লো। আমি উপরে চলে এলাম, নিচে সাফ করে উপরে চলে এলাম। উপরে চলে এসে ভাবছি সবার আগে গাছগুলোতে জল দিয়ে নেবো, না হলে রান্নার ঝামেলা চলে আসবে। যেহেতু পাপা ওকে স্কুলে ছেড়ে দিয়ে বাজারে যেতে বলেছি, এবার বাজারের থেকে যখন ফিরবে তখন আমার রান্নাবান্নার ব্যস্ত হয়ে পড়তে হবে। তো আমি এক সাইডে হয়ে গেছিলাম, ক্যামেরা এমন একটা জায়গায় রেখেছিলাম, যেহেতু আমি জল দিচ্ছিলাম, ভাবছিলাম জল ছিটে না যায়। তো এক সাইডেই আমার আসছে। আমার অনেক গাছ আছে, তো অ্যাকচুয়ালি অনেক গাছ লাগাতে হবে, এখনও ঠান্ডার সিজনের কোনো ফুল গাছই লাগাতে পারিনি, যেতে পারছি না সেই কারণে। এবার আমি কি করি না, পুরো গাছগুলোকে একবার করে ভিজিয়ে নিই, মানে তাদেরকে পুরো স্নান করিয়ে নিই একবার, তারপরে ওদের গোড়াতে ভালো করে জল দিই। তাহলে না গাছগুলো বেশ একটা খেলা খেলা টাইপের একটা, মানে ওরাও একটু শ্বাস ফেলে, বা ওদের একটু একটা অন্যরকমই ভাব বুঝতে পারি। তো যাই হোক, এই যে ছোটোখাটো জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এটাতে আমার খুব ভালো লাগে যে আমরা তো দেখুন, যারা যারা প্রত্যেকজনে আমরা যারা কাজ করি, বাড়িতে থাকি, বা বিশেষ করে যারা হাউসওয়াইফ হয়, তাদের তো কোনো কাজের শেষ নেই, এবং তারা সারাদিন কি কি করে তো কোনো ধারণাই নেই। তো কিছু কিছু কাজ আপনাদের সামনে তুলে ধরা, খুবই সামান্য সামান্য। তো যাই হোক, চলুন বাজার থেকে কি এলো না এলো আপনাদেরকে দেখাই, নিচে চলুন। তো যে চলে এসছে, যেমন কথা তেমন কাজ, দেশি চিকেন নিয়ে চলে এসছে। আমি আজকে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করব, সঙ্গে চিংড়ি মাছ আর সঙ্গে কাতলা মাছ নিয়ে এসছে। যেহেতু আমি স্টোর করে রাখবো, ডিপ ফ্রিজে রেখে দেবো। তো আজকের আমার মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, বাকিটা করতে পারিনি।